বৎকার যখন মারা যাবে, বৎকার মারা গেলে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। কেমন ভয়ঙ্কর আকৃতি! ওই মৃত ব্যক্তি চোখ দিয়া তাকায়া দেখবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা হইল আসমানে, এক একটা চোখ হবে দিঘির সমান, এক হাত মাগরিবে এক হাত মাশরিকে, এমন বড় হবে, এত ভয়ঙ্কর হবে। একটা সালার চট পড়বে আর এত বড় বড় পশম হবে, এত বড় বড় পশম হবে। ওই লোকটা মৃত্যুর আগে হযরত আজরাইলকে দেখে অর্ধেক তার মউত হয়ে যাবে, চোখ দুইটা উল্টায়া যাবে, তার আত্মাটা একবার মাথায় যাবে, তার আত্মাটা একবার চোখের কাছে আসবে, তার আত্মাটা একবার হাতের কাছে আসবে, তার আত্মাটা একবার পায়ে যাবে, বের হইতে চাইবে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, এই অপবিত্র আত্মা বের হও, এখন কেন ভয় পাও? যখন আমার আল্লাহ তাআলা তোমাকে নেয়ামত দান করেছিল, তোমাকে এত নেয়ামত দেওয়ার পরেও তুমি আল্লাহর হুকুম মানো নাই, তোমাকে এমন ভাবে ধরবে। আল্লাহু আকবার। নেককার বদকারদের মৃত্যুটা এরকম হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरी मस्कन, रहे मेरी मस्कन हवाली काबा, बने मेरी मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ। আল মদিনা নেয়ামুল কোরআন জামে মসজিদ ও বারবাগ যুব সমাজের উদ্যোগে 12তম ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুমিন মুমিনার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে এসে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 100 বছর আগে আমরা কেউ দুনিয়ায় ছিলাম না, আবার 100 বছর পর আমরা কেউ দুনিয়ায় থাকব না। অল্প সময়ের হায়াত নিয়ে আমরা দুনিয়ায় এসেছি। সময় খুব সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্ত আলোচনা করছি। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, এখন আসি, আবার 100 বছর পর কেউ থাকব না। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার রীতিনীতি। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যখন রূহ জগতে ছিলাম সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা শাহিদনা, হে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা চাইলে ওই সময় আপনাকে আমাকে জান্নাত দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে মুখে স্বীকারোক্তি দিলে হবে না, কাজে প্রমাণ করাতে হবে। তো এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ এটাই আমাদেরকে জানাইতেছেন
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে মানুষ এবং জিনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ইবাদত বন্দিগির জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলার নাই। ইবাদত বন্দিগি যারা করবে তাদের মওত ভালো হবে, তাদের কবর ভালো হবে, তাদের হাসর ভালো হবে, তাদের মিজান ভালো হবে, তাদের ফুলসিরাত ভালো হবে। তারা আখিরাতের প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করবেন। তার মানে বোঝা গেল আমাদের সবাইকেই মরা লাগবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবেই, কেউ মরার থেকে পালায়া বাঁচতে পারবো না। এজন্য কবি বলেন মৌত কাসিম কুল্লু নাসিম শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যেই জায়গায় যাবেন না কেন সেই জায়গায় মরণ আপনাকে ধরবে। যেই সময় আপনার আমার মরণ লেখা ওই সময় আপনার আমার মরণ হবে। আপনি আমি মরণ থেকে পালায়া বাঁচতে পারবো না। আল্লাহ বলেন তোমাদের যার যার মরণ যেই জায়গায় লেখা ওই জায়গার মধ্যেই তোমাদের মরণ হবে, ওই জায়গার মধ্যেই তোমাদের মরতে হবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। তোমার মরণ যেভাবে আমি আল্লাহ তাআলা তোমার তকদীরের মধ্যে লিখে রেখেছি ওইভাবেই তোমার মরণ হবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। এজন্য মরণের জন্য সব সময় প্রস্তুতি নিতে হবে। হয়তোবা আমি এই জায়গায় বয়ান করতেছি, এমনও হতে পারে আমি আমার বাসা পর্যন্ত যেতে পারবো না, মালাকাল মউতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এ কারণে মরণের জন্য সব সময় প্রস্তুতি নিতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সুলাইমান নবী ছিলেন ইনসু জিনের বাদশা। সুলাইমান নবী ছিলেন পুরা জগতের যত প্রাণী ছিল সব প্রাণীর অনুগত আল্লাহ তাআলা সুলাইমান নবীর অনুগত করে দিয়েছিলেন। তিনি সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন, সমস্ত প্রাণীদের কি বলে তা তিনি বুঝতে পারতেন। সুলাইমান নবী জিনদের ভাষা বুঝতে পারতেন, সুলাইমান নবী বাতাসের ভাষা বুঝতে পারতেন। এরকমভাবে একদিন সুলাইমান নবী নিজের রাজমহলের মধ্যে বসে আছেন, ওনার সঙ্গে অনেক লোক বসা। হঠাৎ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর দরবারে আইসা এইবার সুলাইমান নবীর সঙ্গে যেই পিএস বসা তার দিকে তাকাইতেছে। সুলাইমান নবী কয়, আজরাইল ভাই তুমি আসছো, কি জন্য আসছো? আজরাইল আলাইহিস সালাম কথা বলে না। এমন সময় ওই পাশের যেই পিএস বসা সে খেয়াল করলো তার দিকে তাকাইতেছে, তার দিকে তাকাইতেছে। সে বড় ভয় পায়া গেল। পিএস ডাক দিয়া কয়, সুলাইমান নবী জীবনে তো আপনার কাছে কিছু চাই নাই, আপনি একটা কাজ করেন, আপনি তো বাতাসেরও বাদশা, আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এই জায়গার থেকে হিন্দুস্তান নিয়ে রেখে আসে। আমার বড় ভয় লাগে। কেন? কারণ আজরাইল আমার দিকে তাকায়া আছে, যদি আমাকে ধইরা বসে। ভয়ে তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস যাও যাও ওকে ধইরা নিয়ে সেই হিন্দুস্তান রেখে আসো। হিন্দুস্তান রেখে আসার পর এইবার লোকটা বড় পেরেশানি হইয়া হিন্দুস্তানের একটা গাছের নিচে বসা। গাছের নিচে বসে বসে পেরেশান, ভাবতেছেন কি দেখলাম, কি দেখলাম, আজরাইল কেন আমার দিকে তাকাইলো? ঘটনাক্রমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই ব্যক্তির ফাইল, ওই ব্যক্তির মৃত্যুর পরোয়ানার ফাইল ওই ব্যক্তির হাতের মধ্যে চলে আসছে। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে চিন্তা করে, এই লোকটার মৃত্যু হবে হিন্দুস্তানে, এই লোকটা এখনো বসে আছে মুলকে সুলাইমান জেরুজালেমের মধ্যে, কেমনে সম্ভব? হঠাৎ করে তাকায় দেখে লোকটার জায়গায় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, সুলাইমান নবী লোকটা কোথায়? এই লোকটার মৃত্যুর পরোয়ানা আমার হাতে,
আল্লাহর পক্ষ থেকে এই লোকের মৃত্যুর পরোয়ানা চলে এসেছে, লোকটা কোথায়? তখন হযরত সুলাইমান বলতেছে, এই লোকটা তোমাকে দেখে ভয় পেয়েছে, এজন্য বাতাসকে হুকুম দিলাম, বাতাস তাকে নিয়ে সেই একবারে হিন্দুস্তানে রেখে এসেছে, যাও জায়গা মতন পায়া যাইবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক জায়গা মতন চলে গেছে, যাইয়া দেখে ওই জায়গার মধ্যে বসা, ওই জায়গার মধ্যে বসা ওই লোকটা আজরাইলকে দেখে বলে, আপনার ভয়েই তো এই জায়গায় আসলাম, আপনি আবার এই জায়গায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই, আমি তো আসবই, কারণ আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে, এখন তোমার মরণের সময় হয়ে গেছে, এখন তোমাকে মরতে হবে, কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই, মরতে এখন তোমাকে হবেই। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কার মাথার উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে বলা যায় না। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, এটা হলো ঈমানদারের দাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় জ্ঞানী, যেই ব্যক্তি নিজের আখিরাত সম্পর্কে চিন্তা করে, আমার হাসরে কি হবে, আমার মিজানে কি হবে, আমার কি উপায় হবে, ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় জ্ঞানী। আর আজকে আমরা জ্ঞানী মনে করি কাদেরকে? যারা বড় বড় ডিগ্রি অর্জন করলো, যারা ডাক্তার হইল তাদেরকে জ্ঞানী মনে করি, যারা বিজ্ঞানী হয়ে গেল তাদেরকে জ্ঞানী মনে করি, আসলে তারা জ্ঞানী না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জ্ঞানী বলেছেন তারাই হইল আসল জ্ঞানী। এ কারণে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, মৃত্যু আমার আপনার হবেই। দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, যত ধর্মের লোক আছে, যত চাকরিজীবী বলেন, যত ধরনের লোক বলেন, কারোর ভিতরে কোনো না কোনো কথা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কারোর মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কোনো না কোনো ঘটনা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই মরণ নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব নাই। খ্রিস্টানও বিশ্বাস করে মরতে হবে, হিন্দুরাও বিশ্বাস করে মরতে হবে, মুসলমানও বিশ্বাস করে মরতে হবে। এই জন্য ভাইরা, সবাই যেহেতু বিশ্বাস করে মরা লাগবে, এ কারণে মৃত্যুটা যেন আমার আপনার সুন্দর হয়। বলে, কার মৃত্যু সুন্দর হবে? কার মৃত্যু সুন্দর হবে? মৃত্যু সুন্দর হবে কার? বলে, যার সাচ্চা ঈমান আছে, যে মুমিন বান্দা, তার মৃত্যুটা সুন্দর হবে। বলছে, যে ব্যক্তি ঈমানদার তার মৃত্যুটা কেমন হবে? আল্লাহু আকবার! কেমন মৃত্যু হবে? এই লোকটার যখন মৃত্যুর সময় ঘনিয়ে যাবে, এই লোকটা মৃত্যুর বিছানায় পড়ে যাবে, এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসার আগে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রহমতি বরকতি ফেরেশতাদের বহর পাঠায়া দিবে। রহমতি বরকতি একটা ফেরেশতার বহর আল্লাহ তাআলা পাঠায়া দিবেন। এই ফেরেশতারা আসার সময় এই ফেরেশতারা দুইটা জিনিস তাদের সাথে নিয়ে আসবে। দুই জিনিসের এক নাম্বার জিনিস হইল, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে, যেই রুমালের মধ্যে 7টা কালার থাকবে, 7টা কালার থেকে 7টা সুগন্ধি বের হবে। আরেকটা জিনিস হইল, এই ফেরেশতারা সাথে কইরা জান্নাতের একটা সুগন্ধি নিয়ে আসবে। এত ফেরেশতা আসবে, কত ফেরেশতা আসবে! আল্লাহু আকবার! কত ফেরেশতা আসবে! বলে, ওই মৃত ব্যক্তি যে মারা যাবে, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত তার দৃষ্টি চলে যাবে, অত দূর পর্যন্ত ফেরেশতারা তার দিকে হাঁটু গেড়ে বসে যাবে, এত ফেরেশতা আসবে। আল্লাহু আকবার! এমন সময় বলতে থাকবে, ও পুত পবিত্র আত্মা, বের হয়ে আসো ওই আল্লাহর দিকে, যেই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে উত্তম শান্তির জায়গা জান্নাত দান করেছেন। প্রিয় ভাইরা আমার, এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। তার সামনে যখন হাজির হবে, তার জানটা এত আস্তে করে কবজ করবে। কিতাবের মধ্যে আসছে, বলে, একটা পাত্রর মধ্যে, একটা কলসির মধ্যে পানি নেন, পানি নিয়ে সব পানিগুলা ফেলে দেওয়ার পরে ওই কলসির তলার নিচে যেমন 1 ফোঁটা 2 ফোঁটা পানি থাকে, ওই কলসিটা, খালি কলসিটা উল্টাইলে
খালি ওই কলসিটা উল্টাইলে এক ফোঁটা ওই পানি যেমন আস্তে আস্তে গড়ায় গড়ায় পড়তে থাকে, বলে এর চাইতেও আস্তে ওই নেককারের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবেন। এই হলো নেককারদের মৃত্যুর ঘটনা, এটা হলো নেককারদের মৃত্যুর হালাত। প্রিয় ভাইরা আমার, বিপরীতে যখন একজন বদকার মারা যাবে, বদকার যখন মারা যাবে, বদকার মারা গেলে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। কেমন ভয়ঙ্কর আকৃতি! ওই মৃত ব্যক্তি চোখ দিয়া তাকায়া দেখবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা হইল আসমানে, এক একটা চোখ হবে দিঘির সমান, এক হাত মাগরিবে এক হাত মাশরিকে, এমন বড় হবে, এত ভয়ঙ্কর হবে, একটা সালার চট পড়বে আর এত বড় বড় পশম হবে, এত বড় বড় পশম হবে। ওই লোকটা মৃত্যুর আগে হযরত আজরাইলকে দেখে অর্ধেক তার মউত হয়ে যাবে, চোখ দুইটা উল্টায়া যাবে, তার আত্মাটা একবার মাথায় যাবে, তার আত্মাটা একবার চোখের কাছে আসবে, তার আত্মাটা একবার হাতের কাছে আসবে, তার আত্মাটা একবার পায়ে যাবে, বের হইতে চাইবে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, এই অপবিত্র আত্মা বের হও, এখন কেন ভয় পাও? যখন আমার আল্লাহ তাআলা তোমাকে নেয়ামত দান করেছিল, তোমাকে এত নেয়ামত দেওয়ার পরেও তুমি আল্লাহর হুকুম মানো নাই, তোমাকে এমন ভাবে ধরবে। আল্লাহু আকবার। নেককার বদকারদের মৃত্যুটা এরকম হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে বল